ॐ ध्यायेन्नितं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावततशं रत्नाकल्पजलाङ्गं परशुमृगभरभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकीर्तिं वसानं विषादं विषबीजं निखिलभयहारं পঞ্চভক্তম ত্রিনেত্রম। নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব মহাকালের আশীর্বাদে আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক। হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হল মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই মহাব্রত। আজকের আমরা জানব 2026 সালের মহাশিবরাত্রির সঠিক তারিখ, সময়, মাহাত্ম্য এবং এই দিনটিতে উপবাস করার সঠিক নিয়ম। আপনি যদি প্রথমবার এই ব্রত করতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পঞ্জিকা মতে 2026 সালে মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি ভোরে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোরে। নিশীথকাল পুজোর সময় হল 15ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত্রে শিব পূজার প্রধান সময়। এবার আসি কেন আমরা শিবরাত্রি পালন করি। পুরাণ মতে প্রাচীনকালে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং বনের পশু পাখি শিকার করেই তার সংসার চলত। একদিন বনের গভীরে শিকার করতে করতে অনেকটা সময় কেটে যায়, কিন্তু সে সেদিন কোনো শিকার পায় না। ক্রমে সূর্য অস্ত যায় এবং চারদিকে ঘন অন্ধকার নেমে আসে। অন্ধকার বনে হিংস্র পশুর ভয়ে ভীত হয়ে সেই ব্যাধ একটি গাছের উপর আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনাক্রমে সেই গাছটি ছিল একটি বিল্ব বৃক্ষ বা বেল গাছ। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ব্যাধ সারা রাত জাগার সিদ্ধান্ত নেয়, যাতে কোনো বন্য জন্তু তাকে আক্রমণ করতে না পারে। সেই বেলগাছটির নিচে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল, যা লতাপাতায় ঢাকা থাকায় ব্যাধের নজরে আসেনি। ব্যাধ অত্যন্ত চিন্তিত এবং অস্থির ছিল। সে তার অজান্তেই গাছ থেকে একটি একটি করে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলছিল। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ মহাশিবরাত্রি তিথি। প্রথম প্রহরে ব্যাধের চোখের জলে এবং শিশিরে ভেজা প্রথম বেলপাতাটি যখন শিবলিঙ্গের উপর পড়ল, তখন মহাদেবের প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেল। অস্থিরতার কারণে ব্যাধ সারা রাত ধরে পাতা ছিঁড়তে থাকে এবং প্রতি প্রহরে মহাদেবের অভিষেক তার অজান্তেই ঘটে যায়। সে নিজে উপবাসে ছিল এবং অনিদ্রায় রাত কাটিয়েছিল, যার শিবরাত্রির প্রধান নিয়ম। এইভাবেই তৃতীয় এবং চতুর্থ প্রহরের পূজাও সম্পন্ন হয়ে যায়। কিছুদিন পর যখন সেই ব্যাধের মৃত্যু হলো, তখন যমরাজার দূতরা তাকে নিতে এলো, কারণ ব্যাধ সারা জীবন অনেক পশু পাখি হত্যা করেছিল। কিন্তু ঠিক সেই সময় মহাদেবের শিবদূতরা সেখানে এসে উপস্থিত হলেন। শিবদূতরা জানান, ব্যাধ মহাশিবরাত্রির দিনে উপবাস থেকে রাত্রি জাগরণ করে 4 প্রহরে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করেছে, তাই তার সমস্ত পাপ ধুয়ে গেছে এবং সে এখন পরম পবিত্র। যমদূত ও শিবদূতের মধ্যে দীর্ঘ বাদানুবাদের পর মহাদেবের ইচ্ছায় সেই ব্যাধকে শিবলোকে নিয়ে যাওয়া হয়। অনেক ভক্ত এই দিন শিব পার্বতীর বিবাহ কথা আলোচনা করেন। কথিত আছে, দেবী সতী দেহত্যাগের পর পার্বতী রূপে হিমালয় রাজের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতেই মহাদেব পার্বতীকে দর্শন দেন এবং তাদের বিবাহ সুসম্পন্ন হয়। এবার আসি শিবরাত্রির দিনে আপনি কি করবেন। এই শুভ দিনে যা যা করা অত্যন্ত মঙ্গলজনক মনে হয়
সকালে ঘুম থেকে উঠে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করুন অথবা গঙ্গায় স্নান করুন। মহাদেবের সামনে বসে সারাদিন উপবাসের সংকল্প নিন। শিবরাত্রির বিশেষত্ব হলো 4 প্রহরের পূজা। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। শিবের প্রিয় বেলপাতা, যাতে কোনো ছিদ্র না থাকে, ধুতুরা ফুল ও ফল অর্পণ করুন। সারা রাত জেগে শিবের মন্ত্র জপ বা পাঠ করা অত্যন্ত ফলদায়ক। শিবরাত্রির দিনে যা করবেন না। অনেকেই ভক্তিভরে ব্রত করেন, কিন্তু ছোট ছোট কিছু ভুলে ব্রত পূর্ণ হয় না। এই দিন কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। সাদা বা লাল রঙের পোশাক শুভ। ভুলেও আমিষ খাবার বা তামসিক আহার ছোবেন না। কাউকে কটু কথা বলা, মিথ্যা বলা বা মনে রাগ পুষে রাখা শিব পূজায় বাঞ্ছনীয় নয়। মনে রাখবেন, শিবলিঙ্গের জলধারা বা জলাধারের অংশটি টপকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে নেই, অর্ধেক প্রদক্ষিণ করে ফিরে আসতে হয়। শিব পূজায় কেতকী বা কেয়া ফুল ব্যবহার করবেন না, এটি মহাদেব দ্বারা অভিশপ্ত বলে মনে করা হয়। যারা নির্জলা উপবাস করতে পারেন না, তারা ফলমূল বা জল গ্রহণ করতে পারেন। তবে যারা কড়া নিয়ম মানেন, তারা পরের দিন সূর্যোদয়ের পর পারণ মন্ত্র পাঠ করে উপবাস ভাঙবেন। পারণের আগে ব্রাহ্মণকে ভোজন করানো বা দান করা অত্যন্ত পূর্ণ কর্ম বলে মানা হয়। পরিশেষে ভক্তিই হলো আসল, নিয়ম গৌণ। আপনি যদি মন থেকে একবার ওং নমঃ শিবায় বলেন, মহাদেব তাতেই খুশি। আশা করি 2026 সালের শিবরাত্রি আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও জানবার সুযোগ করে দিন। কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওং নমঃ শিবায়।